তো নমস্কার সকলকে আরও একটা নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত। তো আপনাদের আজকে আরও একটা নতুন ভিডিওতে আমি এই প্রোডাক্টটা নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে মবোমিন, এটাও অ্যাডিস অ্যাগ্রোর একটা প্রোডাক্ট। এটা এবার কি এই প্রসঙ্গে আসি, এটা হচ্ছে একটা মাইক্রো নিউট্রিয়েন্টস। আমি গতদিন আপনাদের যেমন অ্যাগ্রোমিন ম্যাক্স নিয়ে একটা আলোচনায় করেছিলাম, এটা হচ্ছে সেই অ্যাডিস অ্যাগ্রো একই কোম্পানি আরও একটা প্রোডাক্ট, এটা হচ্ছে মবোমিন। এর মধ্যে যে মাইক্রো নিউট্রিয়েন্টসগুলো রয়েছে সেটা হচ্ছে মলিবডিনাম, ম্যাঙ্গানিজ, বোরন, জিঙ্ক, কপার, সালফার, লোহা এবং পটাশিয়াম। এইগুলো কিন্তু মূলত এর মধ্যে উপস্থিত। এটা কেন, এটাও একটা মাইক্রো নিউট্রিয়েন্টস। এটাও ঠিক সেম কারণেই আপনারা গাছে ব্যবহার করবেন। মাইক্রো নিউট্রিয়েন্টসের অভাব বা অনুখাদ্যের অভাবজনিত কারণে এটা মূলত ব্যবহার করা হয়ে থাকে। এইবার এটা আসি কতটা পরিমাণ ব্যবহার করবেন। এটা কিন্তু তুলনামূলকভাবে পরিমাণে একটু কম লাগে, মোটামুটি 1 থেকে 1.5 গ্রাম বা 2 গ্রাম পরিমাণ প্রতি লিটার জলে দিয়ে স্প্রে করবেন। এইটা দিলেও আপনাদের গাছে সেমই কেস হবে, গাছে ফুল ফল ধারণ ক্ষমতা বাড়বে। এর পাশাপাশি গাছে যে ফল উপস্থিত থাকবে সে ফলের আকৃতি বাড়বে, ফলের উজ্জ্বলতা বাড়বে। ফুল গাছের ক্ষেত্রে যদি ব্যবহার করেন, ফুলের যেমন রং বাড়বে, ফুলের সংখ্যা বাড়বে, তার পাশাপাশি গাছের চেহারাও কিন্তু ভালো হবে। যারা গোলাপ গাছ করে থাকেন তারা জানবেন যে এটা কিন্তু গোলাপ গাছের জন্য খুব প্রয়োজনীয় একটা খাবার, জবা গাছের জন্যও তাই। বেল ফুল গাছ বা জুঁই ফুল গাছ থাকলেও আপনারা প্রয়োগ করতে পারেন। প্রতি লিটার জলে 1 থেকে 2 গ্রাম পরিমাণ দিয়ে স্প্রে করতে হবে। 2 গ্রাম বা 2.5 গ্রামও দিতে পারেন যদি গাছের কন্ডিশন একটু খারাপ হয়। সেক্ষেত্রে যদি গাছের চেহারা স্বাস্থ্য ভালো থাকে বা ফুল ভালো মাত্রায় আসে, সেক্ষেত্রে এত দেওয়ার প্রয়োজন নেই, 1 থেকে 1.5 গ্রাম দিলেই যথেষ্ট। যে কোনো সারের দোকানে এটা পেয়ে যাবেন। এটা খুবই সহজলভ্য বস্তু, এর মধ্যে সমস্ত রকম মাইক্রো নিউট্রিয়েন্টস উপস্থিত আছে। আপনারা সব গাছের ক্ষেত্রে এটা ব্যবহার করতে পারেন, সবজি গাছের ক্ষেত্রেও তাই। যখন সবজি গাছে ফুল আসতে আরম্ভ করবে সেমভাবে এটা স্প্রে করতে হবে লিটারে 1 থেকে 2 গ্রাম দিয়ে। আর যখন আস্তে আস্তে ফলে পরিণত হবে ফুল থেকে, সেই অবস্থাতেও কিন্তু আপনাদের দিতে হবে। ফুল ফোটা অবস্থায় কিন্তু কখনোই কোনো পেস্টিসাইড, কোনো ফাঙ্গিসাইড, কোনো মাইক্রো নিউট্রিয়েন্টস, কোনো পিজিআর দেওয়া যাবে না। এটাই হচ্ছে বিষয়। তো আপনারা খুব সহজেই আপনারা ছাদ বাগানে যদি গাছ করতে চান এই সমস্ত প্রোডাক্টগুলো ব্যবহার করতে পারেন, ভালো রেজাল্ট কিন্তু পাবেন। আমি মূলত করে থাকি, তাই আপনাদের এই ভিডিওতে একটু দেখালাম। খুব সহজেই যে কোনো নার্সারিতে এই সমস্ত প্রোডাক্ট পেয়ে যাবেন। আর একটা কথা বলে রাখি, এই যে মাইক্রো নিউট্রিয়েন্টস কিন্তু আপনারা সবসময় চেষ্টা করবেন কম মাত্রায় ব্যবহার করতে, খুব বেশি কিন্তু ব্যবহার করবেন না। এটা খুব সামান্য মাত্রায় গাছের প্রয়োজন হয় এবং সেই কারণে 1 থেকে 2 গ্রাম, ঊর্ধ্বে 3 গ্রাম, এর বেশি কিন্তু প্রয়োগ করার প্রয়োজন নেই। আর বর্ষাকালে খুব একটা মাইক্রো নিউট্রিয়েন্টসের প্রয়োজন হয় না, মূলত শীতকাল গরমকালেই ব্যবহার করা হয়, কারণ বর্ষার জলে অনেক অনুখাদ্যের উপস্থিত পাওয়া যায়। তো এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো জানাবেন, অবশ্যই সকলে ভালো থাকবেন।